আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আমার নবী ঘরে বসে থাকেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আপনাকে যে কোরআনের দাওয়াত দিতে বলেছি এটা হলো আপনার রিসালাতের দাওয়াত, এটা হলো দ্বীনের দাওয়াত। আপনি যদি কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াতগুলো আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, নবুয়তের দায়িত্ব পালন করলেন না। ওগো হাবিব আমি আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছি আপনি মানুষের ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। এই নির্দেশ পায়া আল্লাহর নবী ঘরে বসে থাকেন নাই। দিনের পর দিন, রাতের পর রাত মক্কার কাফেরদের ঘরে ঘরে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার না, বারবার, শত শতবার আল্লাহর নবী মক্কার কাফেরদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এমনকি আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন মক্কার যুবকেরা এসে ভিড় জমিয়ে জমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনতেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বর্তমানেও বাংলাদেশের একদল যুবক আছে যারা কোরআনের জন্য জীবন দিতে পারে কি পারে না? আজকের যুব সমাজ যে মাহফিল করেছে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? এমন যুবক বাংলাদেশে এখন লক্ষ লক্ষ। এদেশে শুধু কোরআনের রাজ কায়েম করা সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর নবী যখন কোরআন পড়তেন মক্কার কাফের যুবকরা দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে কোরআন শুনতেন। আর কোরআনের কারিমের তেলাওয়াত শুনে তারা বাড়িতে যাইয়া বাবাকে প্রশ্ন করতেন, বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর করে কোরআন পড়ে, তার কোরআন শুনলে তো আমাদের হৃদয়টা নরম হয়ে যায়। মক্কার কাফেররা সন্তানদেরকে বলতো, বাবারে ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না, তার কোরআনের তেলাওয়াত শুনবা না। আসলে মুহাম্মদ কোরআন পড়ে না, সে নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা এমন পাগল হলো, এমন পাগল। আরে যুবক, আজকে তো তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মজমায়, তোমাকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার মজমায়, তোমাকে পাওয়া যায় নাটক দেখার মজমায়, তোমাকে পাওয়া যায় ইউটিউব ফেসবুক চালানো, তোমাকে পাওয়া যায় গাঁজা খাইতে, ইয়াবা খাইতে, ফেন্সিডিল খাইতে। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা জানো না যুবক, তোমাদের মতো এমন আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। জীবন শুধু জীবন দেয় নাই, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, নিজের মাতৃভূমি পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য ছেড়েছেন। ঠিক কিনা বলেন? ছেড়ে গেছে কি ছেড়েছে না? আল্লাহর সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জন্মদাতা মা বাবাকে ছেড়েছেন, ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্বল সম্পত্তি ঘর বাড়ি সব ছেড়ে এক কাপড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করে দিন বিজয় করেছেন, দিন কায়েম করেছেন। এদের মধ্য থেকে একজন সাহাবী এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। তার নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী মানুষের সন্তান। দেখতে যেমন সুদর্শন সুন্দর, সব সময় দামি দামি জামা কাপড় পরেন। আল্লাহর নবীর মজমায় আয়েশা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যারা জজ আছেন, জজ, এই জজদের একটা সংগঠন আছে।
ওই জজদের সংগঠনে থেকে আমাকে একদিন একটা প্রোগ্রামে দাওয়াত করা হলো। আমাদের শরীয়তপুরের একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন আতাউর রহমান, তিনি সারা বাংলাদেশের জজদের সেক্রেটারি ছিলেন। তো তিনি আমাকে একদিন ফোন করে বলে, হুজুর সারা বাংলাদেশের জজ সাহেবদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হবে, আপনি আইসা শুধু 10টা মিনিট কোরআন তেলাওয়াত করবেন। সারা বাংলাদেশের জজ উনি আমাকে দাওয়াত দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য। আমি যে তাদের অনুষ্ঠানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম। ওই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম জজ ছিলেন, ম্যাজিস্ট্রেটরা ছিলেন, দায়রা জজ ছিলেন, ডিস্ট্রিক্ট জজ ছিলেন, ছোট বড় যত জজ আছে সবাই ছিলেন ওই প্রোগ্রামের মধ্যে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে অনেক জজ সাহেবরা আমাকে বলে, হুজুর ইংরেজি পড়তে 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 জীবনটারে শেষ করে দিছি, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে যে এত মজা কোনোদিন উপলব্ধি করতে পারি নাই। আজকে শুনলাম এত মজা। আল্লাহু আকবার। এখন রাস্তাঘাটে বের হইলে পুলিশটাকে, হুজুর সবসময় কোরআন তেলাওয়াত শুনি। আর্মির ডিফেন্সের লোকরা ফোন দিয়ে, হুজুর সবসময় কোরআন শুনি। আরে কোরআন কেন শুনবেন না? এই কোরআন তো এমন কিতাব, পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায়। আর যদি না যায় তাহলে বুঝতে হবে তোমাকে বড়রাই ধরছে। এই কোরআনের লোভ মিস্টার আবু জেহেল পর্যন্ত সামলাইতে পারে নাই। আবু জেহেল পর্যন্ত রাতের ঘুম হারাম কইরা বাইতুল্লাহ যে নবীজির তেলাওয়াত শুনেছে। ঠিক কিনা বলেন? মুসলমান বানিয়ে বলছি, আবুল হাবরা রাত্রিবেলা ঘুমাইতে পারতো না। আর এই কোরআনের তেলাওয়াত শুনেই খাত্তাবের ছেলে ওমর, কে ওমর কালেমা পড়ে এখনো মুসলমান, আবু জেহেল আর ওমরের বাড়িতে আসছে। আয়েশা বলে, ওমর মনে বড় দুঃখ, কপাল পুইরা গেছে। ওমরকে কি হয়েছে? এই যে মোহাম্মদ সারা দিন শুধু মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, ঘরে ঘরে ধারে ধারে যায় যায় কোরআনের দাওয়াত দেয়। রাত্রবেলা তিনি বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করে, সব মানুষ যায় যায় রাত্রবেলা তার কোরআন তেলাওয়াত শুনে। ওমর তোমার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি মুহাম্মাদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে, কি বিচার? বলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত কইরা সব যুবকদেরকে তার দিকে ভিড়ায় নিতেছে। আরে এদেশের ম্যাক্সিমাম মুসলমান আলেম ওলামাদেরকে দিল থেকে ভালোবাসে, বাসে কি বাসে না? আমরা যখন আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরে গিয়েছিলাম, ওখানে কিন্তু শুধু আলেমরা ছিলেন না, সাধারণ পাবলিকরাও ছিলেন। ঠিক কিনা বলেন? ছিলেন কি ছিলেন না? তো আবু জেহেল বলে, সব যে মুহাম্মাদের বাড়ির চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের তেলাওয়াত শুনে। ওমর তুমি এর একটা সলিউশন বের করো, কি করা যায়? তুমি এর একটা বিহিত করো। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ক্ষমতা আর মক্কার জমিনে বেশি দিন। ওমরের কান ভারী করছে। ওমর বলে, ঠিক আছে আবু জেহেল, এখন তোমরা চলে যাও, দেখা যাক আমি কি করা যায়। আমি একদিন যাব, কি করা যায় দেখি। তো একদিন সন্ধ্যার সময় ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই লোকটার বিরুদ্ধে সবাই আইসা খালি বিচার দেয়, যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা লাগায়, সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, সংসারে আগুন, সমাজে আগুন, দেশের মধ্যে অশান্তি। মানে এই যে নবীজির কোরআন তেলাওয়াত শুনে কাফেরেরা কালেমা পড়ে কি হয়ে যায়? তো মুসলমান হয়ে গেলে স্ত্রী স্বামী রেখে তুমি মূর্তি পূজা করো না, ইসলাম গ্রহণ করো, তো পেস লাগছে কি লাগছে না? আবার সন্তান বাপের রেখে, বাবা আপনারা বলেন মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে, তা পারলে মোহাম্মদের মতো একটু কোরআন তেলাওয়াত করে শোনান। পারবো কোত্থেকে? 14 গোষ্ঠীর তো ক্ষমতা নাই। সন্তানকে দূর, বাবা আপনার সাথে আমি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো পেস লাগছে কি লাগছে না? এখন মক্কার লিডারদের মাথা খারাপ গেছে ওমরের কাছে। ওমরের কান ভারী ঠারি করে চলে আসছে। ওমর বলে, ঠিক আছে আবু জেহেল, তোমরা এত বদনাম বললা, আমি একদিন সশরীরে যায়া মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। আরো আস্তে কর,
মাগরিবের নামাজের সময় হযরত ওমর ঘর থেকে বের হলেন। মিটি মিটি অন্ধকার। ওমর একটা চাদর মুড়া দিয়া যাতে কেউ ওমরকে চিনতে না পারে। ওই সময় তো মক্কা শরীফ বাইতুল্লাহ এমন আধুনিক বাইতুল্লাহ ছিলেন না। ওই সময় তো ছিলেন জঙ্গল, মরুভূমি আর পাহাড়, নাকি? ওমর বলেন, আমি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা কুপি নিয়ে চাদর মোড়া দিয়ে আমি বাইতুল্লাহ গেলাম। দেখি আল্লাহর নবী নামাজ পড়তেছেন। এত সুন্দর করে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। আমি তার তেলাওয়াত দূর থেকে শুনলাম, আর মনে মনে আমি বলতেছি, মক্কার কাফেররা আমার কাছে যে যা বলছে যে এই লোকটা এত সুন্দর করে বানায়া বানায়া কবিতা বলে, সেই আসলেই একজন কবি, একজন ভালো মানের কবি, সে একজন উচ্চ মানের শিক্ষিত মানুষ, নাইলে এত সুন্দর করে কবিতা বানায়া বানায়া বলতে পারে না। এই কথা যখন হযরত ওমর মনে মনে বলতেছেন, আল্লাহর নবী তেলাওয়াতের মধ্যে পড়তেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, তুমি বলতেছো আমি কবি? না না না, আমি কবি না, আমি যে কবি না এ কথা তোমরা অনেকেই বিশ্বাস করো না। কথা বুঝেন নাই? ওমর মনে মনে বলে, বললাম এই লোকটারে কবি, এটা তো আমি প্রকাশ্যে বলি নাই, মনে মনে বলছি, তাইলে আমি যে তাকে কবি বলছি এই কথা সে কেমনে জানলো? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই কথা সে কেমনে জানলো? তাহলে নিশ্চয় এই লোকটা একটা গণক। ওমা হুয়া বিকাউলি কাহিন, তাইলে আপনি একটা গণক, মনে মনে বলতেছে, প্রকাশ্যে না। আল্লাহর নবী বলে, না না না, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যা বলতেছো আমি গণক না, আমি গণক না, আমি গণক না, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের কালাম। ওমর বলে, বললাম কবি, বলে কবি না, বললাম গণক, সে বলে আমি গণকও না। পরের আয়াতে আল্লাহর নবী বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমার উপরে এই কোরআন নাজিল করেছে। হযরত ওমর বলে, এই দুইটা কথা আমি শুই নাই, আস্তে আস্তে করে আমার দিলের মধ্যে ইসলামের মহব্বত বাড়তে লাগলো। মক্কার কাফেররা আমার যতই কান ভারী করেছে, আমি আর কান দিলাম না। এবার আমি বেশি বেশি আল্লাহর নবীর পিছনে পিছনে যাই, আমি তার তেলাওয়াত শুনি। এই আয়াত শোনার পরেই হযরত ওমর বলে, আমি ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আমি প্রভাবিত হতে শুরু করলাম। ওই যে একদিন পালায়া পালায়া আমি কোরআনের তেলাওয়াত শুনেছি, মনে হয় ওই উসিলাই আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেছেন। আল্লাহর নবীও দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়া উমর ইবনুল খাত্তাব ওয়া আবু জেহেল ইবনে হিশাম। আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আপনি খাত্তাবের ছেলে ওমরকে হেদায়েত দেন, অথবা ইবনে হিশামের ছেলে আবু জেহেলকে হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আমি আবু জেহেলারে পছন্দ করি নাই, আমি খাত্তাবের ছেলে ওমরকে পছন্দ করেছি, আমি তাকে হেদায়েত দিয়া মুসলমান বানায়া দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তিনি প্রকাশ্যে তরবারি উঁচা কইরা বললেন, এ মক্কার কাফেরেরা কে আসো, আমার সাথে আসো। যদি চাও তোমার সন্তানকে এতিম করতে, স্ত্রীকে বিধবা করতে, তাহলে ওমরের সামনে আসো। আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম, আমি খাত্তাবের ছেলে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা গরু খাওয়া মুসলমানরা হক কথাও বলতে সাহস পাই না। কিছু দরবারি আলেম আছে, তারা হক কথা বলে না, গোজামিল করে, গোজামিল। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? হক্কানি আলেমের বড় অভাব, দরবারি আলেমের অভাব নাই। ঠিক না? আমাদেরকে বলে, এই কারি আসাদ, এত বাইরো না, একটু ঠান্ডা হয়ে ওয়াজ করো।
পরিস্থিতি ভালো হোক, তারপরে গরম ওয়াজ কইরো। আরে বেটা, পরিস্থিতি ভালো হইলে তোর গরম কথা বলার দরকার কি? তাহলে তো পরিস্থিতি ভালোই নাকি? দুঃখের সময় বন্ধু পাওয়া যায় না, সুখের সময় বন্ধুর অভাব হয় না। এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান, ঠিক না? কোরআনের বয়ান শুনলে ঈমানের পাওয়ার যদি না বাড়ে, তাহলে তুমি কেমন মুসলমান? আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাবার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, ভোগ বিলাসিতার মধ্যে যার জীবন কাটে। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কোরআনের প্রতি তার এত ভালোবাসা জন্মে যায়, আল্লাহর নবীর প্রতি তার এত ভালোবাসা বেড়ে যায়। মুসাব ইবনে উমাইর মনে মনে সিদ্ধান্ত নেয়, দূর থেকে না, এবার কাছ থেকে যায় আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনবো। শুধু কাছ থেকে না, প্রয়োজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একজনও উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? আরে ওরা যদি রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে, আমরা কি আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কোরবানি দিতে পারবো না? ইনশাআল্লাহ। উঠাউঠি করেন কেন? ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে। মাজালিসুল ইলম রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম মাজমা হতে পারে না। পারে? এই মাজমা কোথায় পাবেন? এমন একটা জনসভা ডাকলে 100 পুলিশ লাগতো শুধু নিয়ন্ত্রণ করতে, ঠিক না? কোনো একটা আওয়াজ নাই, কত সুন্দর শুনশান নীরবতা পরিবেশ, ঠিক না? এটা জান্নাতের বাগান, একজনে উঠাউঠি করা যাবে না। আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব, কারণ আমরা এক একজনে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আমাদের অনেকের মা বাবা নাই, মা বাবা কবরে শুয়ে বলতেছে, বাবা আমার জন্য একটু দোয়া কর, কারণ তাদের আমলের দরজা তো বন্ধ হয়ে গেছে। যখন আপনি সন্তান হইয়া চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করেন, তখন মা বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করে। তাদের রূহের একটা দোয়া আছে যে আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। আমরা মজমার শেষে মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, দাদা দাদি নানার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব, একজন উঠবো না, কারণ এই কোরআনের মজমা জান্নাতের বাগান, এখানে মন চাইলেই উঠা যাইবেন। এটা কিন্তু কোরআনের সাথে বেয়াদবি, ঠিক কিনা ভাই? এটা সাপের খেলা দেখার জায়গা না, আর ম্যাজিক দেখার জায়গাও না যে আসবেন আর মন চাইলে চলে যাবেন না। এখানে আসা যায়, মন চাইলেই যাওয়া যায় না, কিছু আদব আছে। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, ঈমানি সঠিক বুঝ দান করুন, বলি আমিন।